বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বজায় রাখতে এই জিনিসগুলি কখনোই ঘর ছাড়া করবেন না। বন্ধুরা, জীবনের সুখ ও সমৃদ্ধি ভরিয়ে তুলুক মা লক্ষ্মীর কৃপায় সবার গৃহজীবনে, সেটি সকলে চায়। কিন্তু বিশেষ করে আমরা সকলেই চাই যে মা লক্ষ্মী আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকুক এবং সেই সুখ শান্তিতে যেন আমরা সুখের জীবন কাটাতে পারি। সুখ ভোগ কপালে অনেকেরই থাকে না। এক্ষেত্রে জীবনে চলার পথে যেটুকুনি সুখ লেখা থাকে তারা কোনো না কোনো ভুলের কারণে জীবনের থেকে সুখকে বিদায় জানিয়ে ফেলে। এর কারণে তৎক্ষণাৎই জীবনে আর্থিক উন্নতি না এসে জীবনে চলার পথে নেমে আসে দুশ্চিন্তা, দুর্ভাগ্য, বিপদ আপদ। আর্থিক উন্নতি সবসময় একইভাবে চলতে পারে না। আর্থিক উন্নতি ওঠানামা থাকবেই। যখনই তা ওঠানামা করবে বা উঠবে, ভাগ্য তখনই আপনার সাথ দেয়। তৎক্ষণাৎই আমাদের কিছু নিয়ম ও কানুন মেনে চলা খুবই জরুরি, যার ফলে ভাগ্য সর্বদাই আপনার জীবনে চলার পথে আপনাকে সাথ দেবে। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের সংসারে যা কিছুই আর্থিক দিক থেকে অচল হয়ে পড়েছে সব কিন্তু আমাদের কোনো না কোনো ভুলের কারণে। মা লক্ষ্মী অতি চঞ্চলা, তবে মা লক্ষ্মী দেবীকে ঘরে আপনি যদি বেঁধে রাখতে চান, কিছু জিনিস আপনার গৃহে অবশ্যই রাখতে হবে, যা মা লক্ষ্মীকে অবশ্যই আপনার গৃহের দিকে আকর্ষণ করবে। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন, আপনার গৃহ জীবনে সর্বদাই তার ফল প্রাপ্ত ফেলে রাখবে। বলা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ যে গৃহে থাকে সেই গৃহে কোনো প্রকার কোনো দিক থেকে দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা দেখা দেয় না। তাই অবশ্যই আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে এই কাজগুলি করবেন এবং আপনাদের গৃহে এই কটি জিনিস অবশ্যই রাখবেন, যাতে মা লক্ষ্মী আপনাদের সংসারে সর্বদাই থাকে। বন্ধুরা, ঠাকুর ঘরে অবশ্যই একটি শ্রীফল রাখবেন। শ্রীফল অর্থাৎ ছোট নারকেল। বন্ধুরা, গৃহে যদি একটি নারকেল রাখা হয় তাহলে সেটি আমাদের বিশেষ বাস্তু দোষের হাত থেকে রক্ষা দেবে। একটি নারকেলের মধ্যে হলুদ ও সিঁদুর মাখিয়ে যদি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে রাখতে পারেন, এতে জীবনে ধন সম্পত্তি পরিপূর্ণ থাকবে। বলা হয় যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তার কারণে কি এমন করণীয়, মা ধনলক্ষ্মীর ঘট এতে পাততে পারেন। মা ধনলক্ষ্মীর ঘট পাতার জন্য একটি ঘটের মধ্যে জল পরিপূর্ণ করে তার মধ্যে আপনারা একটি শ্রীফল, যার মধ্যে মাথাটার মধ্যে দেখবেন চূড়া মতো বানানো আছে, ঠিক সেরকম ধরনের নারকেল নিয়ে তার মধ্যে সিঁদুর ও হলুদ দিয়ে স্বস্তিক অঙ্কন করে তার মধ্যে একটি কালাওয়া বেঁধে এটি যদি ঠাকুর ঘরে স্থাপন করা যায় এবং এটি খুব সুন্দরভাবে পূজা করা যায়, তাহলে জীবনে কিন্তু আর্থিক উন্নতি ঘটে। তেমন ঘরের আমাদের বিশেষ হলো চালের পাত্র। বন্ধুরা, মা লক্ষ্মীর অতি আশীর্বাদ প্রাপ্ত আমাদের প্রতিটি গৃহে রয়েছে, যেটি আমাদের পেট ভরিয়ে থাকে। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে কোনোদিনও ধন ও ধান্যের কমি হয় না। তাই মা লক্ষ্মীকে সর্বদাই আশীর্বাদ হিসেবে চাওয়া হয় যে মা আমাদের গৃহে ধন ও ধান্যে ভরিয়ে রাখবেন। অবশ্যই আপনারা গৃহের মধ্যে আপনাদের যে চাল রাখার পাত্র সেটি কোনোদিনও খালি করবেন না। মনে রাখবেন, একদমই কোনোদিনও গুছিয়ে মুছিয়ে নিয়ে চালের পাত্র খালি করতে নেই। এতে ঘরের মধ্যে মা লক্ষ্মীর কিন্তু কোনোদিনের জন্য আশীর্বাদ থাকবে না। তাই চালের পাত্র ফুরিয়ে যাবার আগেই চালের পাত্র পরিপূর্ণ করে নিন। বন্ধুরা, অবশ্যই প্রতিটি সনাতন ও হিন্দু ধর্মের গৃহের বাইরে অবশ্যই আপনার তুলসী মঞ্চ বা তুলসী দেবী, তুলসী রানীকে অবশ্যই রাখা দরকার। যে গৃহে তুলসী দেবীর আশীর্বাদ থাকে না সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের বসবাস থাকে না। তাই অবশ্যই তুলসী রানীকে আপনার গৃহে অবশ্যই রাখবেন। বন্ধুরা, অবশ্যই ঘরের মধ্যে নিত্য কর্পূর আরতি করা খুবই ভালো। যদি নিত্যদিনে কর্পূর আরতি করা সম্ভব না হয়ে উঠছে তাহলে শুক্রবার ও বৃহস্পতিবার
অবশ্যই মাকে কর্পূর দিয়ে আরতি করবেন এবং সেই আরতি নিয়ে সারা গৃহে অবশ্যই দেখাবেন। মা লক্ষ্মী কর্পূর খুব পছন্দ করে। ঠাকুর ঘরে যে কোনো কোণায় আপনারা একটি পাত্রের মধ্যে কর্পূর খুলে রাখতে পারেন এবং সেই কর্পূরের গন্ধে সারা গৃহ মম করবে। এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন ও সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মী খুবই পছন্দ করেন কর্পূরের গন্ধ। তাই অবশ্যই এই কার্যটি করতে পারেন। যাদের ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদের সাথে সাথে জীবনে চলার পথে আইনতি ও আর্থিক উন্নতি দরকার, তারা কিন্তু মানি ব্যাগে নিজের পার্সে একটা লাল কাপড়ে ছোট টুকরো কর্পূর ভালোভাবে ওটিকে মা লক্ষ্মীর নাম নিয়ে একটি পুঁটুলি তৈরি করে এক কোণায় রাখতে পারেন। এতে আপনার পার্সে সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। বন্ধুরা, অবশ্যই ঘরের তিজোরি যেখানে টাকা পয়সা ও গয়নাগাটি রাখা হয় সেখানে অবশ্যই একটি লাল কাপড় পেতে রাখবেন। এতে মা লক্ষ্মী অতি সন্তুষ্ট হয়। এবং বিশেষ সেটি হলো অবশ্যই ঘরের মধ্যে যে মহিলারা সিঁদুর ধারণ করে থাকেন তারা কোনোদিনও সিঁদুরের পাত্র খালি রাখবেন না। বলা হয় বিবাহিত মহিলাদের সিঁদুরের পাত্র একদমই ফুরিয়ে যাওয়া সেটি খুবই অকল্যাণ, সংসারে অমঙ্গল ডেকে আনে, স্বামীর অমঙ্গল ডেকে আনে, সাথে ঘরের আইনতি ও দারিদ্রতা দেখা যায়। তাই অবশ্যই সিঁদুর ফুরিয়ে যাবার আগে বা বেড়ে যাবার আগে অবশ্যই সিঁদুর কিন্তু ক্রয় করে নিয়ে আসতে হয়। এবং বিশেষ যে জিনিসটি যেটি হলো পদ্ম। বন্ধুরা, যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর আসনে সর্বদাই একটি পদ্ম অর্পণ করুন, নয়তো প্রতি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর কাছে অবশ্যই অর্পণ করুন একটি পদ্ম। এর ফলে গৃহে আর্থিক স্থিতি ও উন্নতি দুটোই সমানভাবে ভরপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, অবশ্যই মা লক্ষ্মীর অতি পছন্দ পদ্ম। তাই আপনারা প্রতিদিন সম্ভব না হলে বৃহস্পতিবার করে মাকে অবশ্যই অর্পণ করে আপনার জীবনে ভালো ফল অবশ্যই চেয়ে নেবেন। বন্ধুরা, ঘরের মধ্যে কোনোদিনও হলুদ পুড়িয়ে যাওয়া উচিত না। হলুদ হলো সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক, শুভ দিকের প্রতীক। তাই হলুদ ঘরের সর্বদার জন্য আপনার রান্নাঘরে সর্বদাই ফুরিয়ে যাবার আগে বা বেড়ে যাবার আগে অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন। একটি কাজ আপনারা করতে পারেন, ঠাকুর ঘরেও আপনারা গোটা হলুদ মা লক্ষ্মীর পাশে রাখতে পারেন। এটি ঘরের শুভ কাজকর্ম সর্বদাই হবে। বন্ধুরা, একটি বিশেষ ঘর তৈরি করে মা লক্ষ্মীর পাশে রাখতে পারেন, যার মধ্যে আপনারা পরিপূর্ণ চাল বা ধান দেবেন, তার মধ্যে দেবেন সুপরি। ঘরটিকে লাল কাপড় নিচে বিছিয়ে তারপরে রাখবেন। ঘরটির মধ্যে অবশ্যই সিঁদুর দিয়ে আপনারা স্বস্তিক অঙ্কন করবেন এবং ঘরটির ওপরে এলাচ ও বাজার চলতি 1 টাকার কয়েন, যার মধ্যে ধানের শীষ বানানো, সেটি খুবই ভালো হবে, এবং একটি হলুদের গিট এবং লবঙ্গ, সাথে যখন আপনি সুপুরিটি দেবেন তার মধ্যে অবশ্যই একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন, সাথে গুমতি চক্র ও কড়ি দিলে অতি উত্তম। এটি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন মা লক্ষ্মীর ঘট হিসেবে। এতে আপনার ঘরে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা দেবী লক্ষ্মীর জয়।